প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, আজকের ভিডিওটি তাদের জন্য, এবং যারা 26 সালের শিক্ষার্থীদের প্যারেন্টস তাদের জন্য ভিডিওটি কার্যকরী হতে যাচ্ছে। তো সাথেই থাকবেন। ভিডিওটি কি? ভিডিওটি হলো খুবই ইফেক্টিভ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারতেছে না প্রতিদিন কি পড়বে এবং তাদের কি পড়া উচিত এবং কিভাবে তারা সিলেবাসটাকে শেষ করবে, অর্থাৎ তাদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং যেইভাবে প্রস্তুতি নিলে তাদের প্রিপারেশনটা ভালো হবে অথবা তারা পরীক্ষায় ভালো করতে পারবে, সেই বিষয়ে একটা ছোট্ট একটি টিপস দিব। সেটা হলো, তোমরা জানো যে 26 সালে এসএসসি পরীক্ষায় তোমাদের বইয়ের সব অধ্যায় থাকবে না। প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু ইম্পর্ট্যান্ট অধ্যায় থাকবে এবং কিছু অধ্যায় বাদ দিয়েছে, অর্থাৎ কি সব অধ্যায় থেকে কিছু অধ্যায়কে কমিয়ে শর্ট সিলেবাস করেছে। তো প্রথম আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হলো, তোমরা একটি অফসেট পেপারে সুন্দর করে সাবজেক্টের নাম সিরিয়াল অনুযায়ী লিখবে, 11টা সাবজেক্টের নাম লিখবে এবং যে সাবজেক্টে যেই অধ্যায়গুলো আছে, অর্থাৎ তোমাদের বিজিএসটি বা সায়েন্স অথবা অ্যাকাউন্টিং, ফিনান্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যেই যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ তোমাদের 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারের নাম লিখবে, 1, 2 বা 5, 7, 9 এরকমের 6টা চ্যাপ্টারের নাম লিখবে। দেন তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা এই কাগজটাকে তোমাদের পড়ার টেবিলের উপরে সামনে ঝুলিয়ে রাখবে, অর্থাৎ ওয়ালের সাথে লাগাবে। তাহলে কি হবে? তাহলে সর্বদা সবসময় তুমি পড়তে বসলেই তোমার চোখটা ওই কাগজটার দিকে যাবে এবং কাগজটার দিকে চোখটা গেলে কি লাভ বা সুবিধাটা কি? সুবিধাটা হলো এটাই যে তুমি যে চ্যাপ্টারটি যে সাবজেক্টের পড়া শেষ করবে, কমপ্লিট করবে, সেই সাবজেক্টটার ওই চ্যাপ্টারকে ক্রস দিবে অথবা কেটে ফেলবে অথবা আলাদা কালি দিয়ে গোল দিবে। তাহলে হবেটা কি? আমরা পড়তে বসলে টেবিলে কোন সাবজেক্ট পড়বো, কি পড়বো, এটা নিয়ে অনেক হ্যাজিটেটেড, অনেক কনফিউশন। সেক্ষেত্রে আর ওই হ্যাজিটেট হতে হবে না। যে সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো গ্যাপ আছে তুমি তাকালেই দেখতে পাবে এবং কোন চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়েছে পড়া সেটাও তুমি দেখতে পারবে। তাহলে কিন্তু তুমি তোমার যেইগুলো গ্যাপ আছে সেগুলো ধরে ধরে পড়ে শেষ করতে পারবে। এটা তোমার যদি তোমরা ঠিক মতো 1 মাস এভাবে পড়াশোনা করো, তোমাদের কিন্তু একটা খুব ভালো একটা গঠনমূলক প্রস্তুতি হবে এবং তোমরা যারা বুঝতেছো না তাদের এই না বোঝাটা কিন্তু সমাধান হয়ে যাবে। বাংলায় তোমার যে গল্পগুলো আছে গল্পগুলোর নাম লেখো, দেন যে গল্পটা পড়া শেষ হয়েছে সেই গল্পটাকে ক্রস দাও বা টিক দাও। ইংরেজিতে প্যাসেজ, রিয়ারেন্স, শূন্যস্থান, নং অনুযায়ী আলাদা আলাদা লেখো। যেই নংটা তোমার শেখা শেষ সেই নংটাই টিক দাও যে আমার এই নংটা শেষ হয়েছে। এভাবে করে তোমাদের প্রস্তুতিটাকে নিলে আমি মনে করি যে তোমাদের স্বল্প সময়ে গুছানো প্রস্তুতি হবে। সবাই ভালো থাকবে। টিপসটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবে না। অবশ্যই জানাবে যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। পরবর্তী ভিডিও সেই বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।